জুন থেকে সারা ভারতবর্ষ জুড়ে 10টি বড় পরিবর্তন কার্যকর হয়েছে, যা আপনাদের প্রত্যেককে জানতে হবে। যদি আপনারা এই 10টি নতুন নিয়ম সম্বন্ধে না জানেন, তাহলে কিন্তু ভবিষ্যতে বড় কোনো সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা, কেন্দ্র সরকারের পক্ষ থেকে কি পরিবর্তন করা হয়েছে, কি নতুন নিয়ম জারি করা হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন 1 জুন 2025 থেকে সারা ভারতবর্ষের ফাইন্যান্সিয়াল এবং ইউজার সার্ভিস সম্পর্কিত একাধিক নিয়মে পরিবর্তন হয়েছে, যার মধ্যে এফডি থেকে শুরু করে ক্রেডিট কার্ড, এলপিজি গ্যাসের সিলিন্ডার, পিএফ উইথড্রল, এটিএম সংক্রান্ত নিয়ম, আধার আপডেট এবং মিউচুয়াল ফান্ডের মতো নিয়ম কিন্তু শামিল রয়েছে, যা প্রত্যেকটি আপনাদেরকে এক এক করে জানিয়ে দেব এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আপনারা 1 নম্বর নিয়ম দেখতেই পাচ্ছেন, ইপিএফও 1 জুন থেকে একটি নতুন সংস্করণ ইপিএফও 3.0 চালু করেছে। এর ফলে পিএফ উইথড্রল, কেওয়াইসি আপডেট এবং ক্লেম প্রসেস আগের চেয়ে দ্রুত এবং সহজ হতে চলেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ইপিএফ সম্পর্কিত কার্ডগুলি এটিএম কার্ডের মতো ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ ইপিএফ কার্ডগুলি আপনারা কিন্তু এখন এটিএম কার্ডের মতো ব্যবহার করে এটিএম থেকেও টাকা তুলতে পারবেন। 2 নম্বর নিয়ম এখানে বলা রয়েছে, জুন মাসে ব্যাংকগুলি ফিক্সড ডিপোজিট তথা এফডি এবং লোনের ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করতে পারে। আরবিআই কর্তৃত্ব সম্ভাব্য রেপো রেট কমানোর কারণে এফডির হার কমতে পারে। উদাহরণস্বরূপ, সূর্যোদয় স্মল ফাইন্যান্সিয়াল ব্যাংক 5 বছরে এফডিতে সুদের হার 8.6% থেকে কমিয়ে 8% কিন্তু করেছে। পাশাপাশি নম্বর নিয়ম এখানে বলা রয়েছে, প্রতি মাসে প্রথম দিনেই এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। এমন অবস্থায় 1 জুন 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম 25 টাকা কমানো হয়েছে। তবে বাড়িতে ব্যবহৃত 14 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ 19 কেজির যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার রয়েছে, সেই গ্যাসের সিলিন্ডারে কিন্তু 25 টাকা দাম কমানো হয়েছে এবং বাড়িতে যে ব্যবহৃত রান্নার ঘরোয়া গ্যাস 14 কেজির গ্যাসের সিলিন্ডার, সেই গ্যাসের সিলিন্ডারের দামে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। 4 নম্বর বলা রয়েছে, জুন মাস থেকে এটিএম থেকে বিনামূল্যে লেনদেনের লিমিটের পরে অর্পিত চার্জ বাড়তে পারে। এমন অবস্থাতে যারা ঘন ঘন এটিএম ব্যবহার করেন, তাদের এই পরিবর্তনের ফলে টাকা তোলার জন্য অতিরিক্ত চার্জ কিন্তু দিতে হতে পারে। অর্থাৎ এটিএম এর লেনদেনে কিন্তু চার্জ বাড়ানো হয়েছে 1 জুন থেকেই। 5 নম্বর এখানে বলা রয়েছে, এসিবিআই ওভারনাইট মিউচুয়াল ফান্ড স্কিমগুলির জন্য একটি নতুন কাট অফ টাইম চালু করেছে। 1 জুন থেকে অফলাইন ট্রানজ্যাকশনের লেনদেনের টাইম হবে বিকেল 3টে এবং অনলাইনের জন্য তা হবে সন্ধে 7টা। এরপর দেওয়া অর্ডারগুলি পরবর্তী ওয়ার্কিং ডে তথা কার্য দিবসে কিন্তু বিবেচিত করা হবে। 6 নম্বর নিয়ম এখানে বলা রয়েছে, 1 জুন থেকে কোটক মহিন্দ্রা ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন আসবে। রিওয়ার্ড পয়েন্ট লিমিট নির্ধারণ করা যেতে পারে। এদিকে অটো ডেবিট ফেলের জন্য জরিমানা আরোপ করা যেতে পারে এবং ফিউল ইউটিলিটি পেমেন্টের ওপর অতিরিক্ত চার্জও কিন্তু আরোপ করা যেতে পারে। 7 নম্বর এখানে বলা রয়েছে, আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সুবিধা শুধুমাত্র 14 জুন 2025 পর্যন্ত পাওয়া যাবে। এরপর অনলাইনে আপডেটের জন্য 25 টাকা এবং সেন্টারে আপডেটের জন্য 50 টাকা ফিস কিন্তু নেওয়া হবে। অতএব এখনও এই কাজটি না করে থাকলে অবিলম্বে আপনার পরিচয়পত্র এবং ঠিকানা প্রমাণপত্র আপডেট করে নিন। 8 নম্বর নিয়মটি এখানে বলা রয়েছে, এনপিসিআই একটি নতুন নিয়ম চালু করেছে, যার অধীনে ইউপিআই পেমেন্ট করার সময় ব্যবহারকারী শুধুমাত্র আলটিমেট বেনিফিশিয়ারি অর্থাৎ আসল প্রাপকের ব্যাংকিং নাম দেখতে পাবে। অর্থাৎ কিউআর কোড বা এডিট করা নাম আর দৃশ্যমান হবে না, অর্থাৎ দেখা যাবে না। এমন অবস্থাতে সমস্ত ইউপিআই অ্যাপকে 30 জুনের মধ্যে এই নিয়মকে বাস্তবায়িত করতে বলা হয়েছে আরবিআই পক্ষ থেকে। 9 নম্বর নিয়ম বলা রয়েছে, আরবিআই অনুসারে 2025 সালের জুন মাসে মোট 12 দিন ব্যাংক বন্ধ থাকবে, যার মধ্যে রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারও কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও বকরি ঈদ এবং রথযাত্রার মতো উৎসবেও ব্যাংক বন্ধ থাকবে। তাই ক্যাশ বা ব্যাংকিং পরিকল্পনা আগে থেকেই
করে রাখুন। 10 নম্বর এবং শেষ পরিবর্তনটি এখানে বলা রয়েছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্ট করা ব্যয়বহুল হতে পারে। ইতিমধ্যেই কিছু ব্যাংক ইঙ্গিত দিয়েছে যে জুন মাস থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করে বিদ্যুৎ, জলের মতো ইউটিলিটি বিল পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ আরোপ করা যেতে পারে অথবা ক্যাশব্যাকের শর্তাবলী পরিবর্তন করা হতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারছেন 1 তারিখ থেকেই কিন্তু এই 10টি পরিবর্তন কার্যকর হয়েছে, যা আপনাদের প্রত্যেককে কিন্তু মানতে হবে। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ।